দিদি কয়েছে আপনি খেতে না চাইলে আপনাকে জোর করে খাওয়াতে। বৌমারা নিজের শোটা ওকে ঠিক চিনছে। এবার দেখি আপনি না খেয়ে কি করে কাজে যান। ব্যাটারা বললে না হয় ধমক ধমক দিয়ে রেহাই পেতুম। বৌমা বলছে কি করে তাকে ফেরাই। দাও মা দাও, সব খেয়ে নিচ্ছি, দাও। কি বৌমা, এবার খুশি তো? দিন, আমায় দিন। ও কি মা, না না, এই বাড়ির বউরা এঁটো থালা তোলে না, কেউ এসে ঠিক নিয়ে যাবে। দাও মা। যা মেজো বউ, এবার তুই যা গিয়ে নিজে কিছু মুখে দে, অনেক সেবা যত্ন হলো। ঠাকুরপোদের জল খাবার দিদি অন্য ঘরে দিয়েছে। চলুন চলুন মেজো বউ উঠান, খিদেতে পেট জ্বলে গেল। চলুন চলুন। এই মেয়েটা বড় খারাপ লাগে জানো জগদম্বা। সবাই ও দুর্ভাগ্যের কথা জেনে গেল, এখন চিরটা কাল ওকে আ কথা কু কথা শুনতে হবে। ও হয়তো নিজেকেই কোনোদিন ক্ষমা করতে পারবে না। কি আর বলি, তবে যাই বলো না কেন, বড়দিদি এসব কথা বৌমাকে না বললেই পারতেন। বড়দিদির ওই একই দোষ, কোনো কথা মুখে চেপে রাখতে পারে না, আর বড় বেশি বকাবকি করে ফেলে। বড় বউটা মুখ বুঝে সবকিছু মেনে নিচ্ছে, কিন্তু কতদিন পারবে জানি না। কিন্তু আমি কয়ে দিচ্ছি, ভোপালের যখন বউ আসবে তাকে আমি একেবারে মাথায় করে রাখবো। হ্যাঁ, তোমার বড় বেটার মতিগতি কি হয় সেটা আগে বোঝো। সে কি ব্যবসায় যোগ দেবে নাকি অন্য কোনো কাজ করবে, সে যেন আমায় মুখ ফুটে বলে। আর যদি অন্য কোনো কাজ করতেও চায় তাহলে তাকে বলো সে যেন তার মাথা কানা ঠান্ডা রাখে। আচ্ছা, আপনার কি মুখ নেই? আপনি ওর সাথে কথা কইতে পারেন না? সে কি আমার সাথে কথা বলে নাকি? আর আমি যদি তাকে কিছু বলি তার মনে হবে আমি অকারণে তাকে শাসন করছি। সে তারপরে তোমাকে বলবে, আর তারপর তোমার চোখ ফেটে জল পড়বে। তাতে তুমি প্রশ্নখানা করো তাকে। বাবা ভোপাল, তুই বাবা মশাইয়ের সাথে কথা বলিস না কেন? বাবা মশাই যদি তোকে দুটো কথা কয়েও দেয় তাতে তোরা তো গায়ে কেন লাগে? থাক মা, এসব কথা এখন থাক। আচ্ছা মা, তুমিও তো এসে পর্যন্ত কিচ্ছুটি মুখে দাওনি, তোমার জন্য কিছু নিয়ে আসি? থাক বাছা, আমি ঠিক আছি। আচ্ছা তুই আমায় বলতো, তুই নিজে কিছু মুখে দিয়েছিস? সর্বক্ষণ আমাদের নিয়ে তো ভেবো না তোমা, তোমার কাজকর্ম একটু রাখো এবার।
চলো আমার সঙ্গে একটু খেয়ে নেবে, চলো। আরে এই তুমি চলো না, এসো তো। আমি খেয়ে নেব না। এসো এসো এসো। তুই আগে কিছু খেয়ে। আমি খাবো, তুমি চলো তো, এসো এসো। Glad to meet you. Very glad to meet you. দয়া করে আসন গ্রহণ করুন। থ্যাংক ইউ। আমরা কার তরফ থেকে আসছি তা হয়তো আপনি বুঝতেই পারছেন। আমরা জানবাজারের রাসমণি দাসীর তরফ থেকে এসেছি। আমরা এসেছি গঙ্গার ইজারা নিতে এই আর্জিখানা পেশ করতে। Oh yes yes. আমি কি করিতে পারি বাবু? আমাদের শাশুড়ি মা, আই মিন মাদার ইন ল, রানী রাসমণি দাসী, তিনি গঙ্গার ইজারা নিতে চান। আমরা এখানে এসেছি গঙ্গা ইজারা নিতে গেলে কতটা অর্থের প্রয়োজন সে বিষয়ে যদি। Oh yes yes. কোম্পানি স্থির করিয়াছে যে নিলাম হইবে। অনেক আর্জি জমা পড়িয়াছে, আমরা সিলেক্ট করিতে পারিতেছি না কাহাকে ইজারা দেওয়া হইবে, আর সেই জন্য নিলামের ব্যবস্থা হইতেছে। কি ইজারা পাবে তার জন্য নিলাম হবে? Yes. যিনি অধিক মূল্য দিবেন ইজারা তাহাকে দেওয়া হইবে। আপনারাও নিলামে উপস্থিত থাকিবেন, বিট করিবেন। ওকে, থ্যাংক ইউ অফিসার। চলুন না মশাই। হ্যাঁ, কর্নেল ব্রনসন, আপনি ইহাদের চেনেন? Yes. Yes. I know them. এনারা জানবাজারের রানীমার son-in-law, right? May I know আপনারা কিসের জন্য এখানে আসিয়াছেন? আপনাদের গঙ্গার লিজ লইবার হোপ নেই তো? আগে আমরা গঙ্গার ইজারা নিতেই এসেছি। সো মে আই নো বাবু, এই লিজ লইয়া আপনারা কি করিবেন? আপনারা ল ব্রেক করিবার জন্য লিজ লইতেছেন না তো? For those fishermen, I mean, যারা মাছ ধরিবে তাদের কোম্পানিকে ট্যাক্স দিতে হইবে। They bound to keep the tax. ট্যাক্স দিতে তারা বাধ্য। আই এম সরি কর্নেল ব্রনসন, তবে আপনার অনুমানটাই একেবারে ঠিক। আমরা গঙ্গার ইজারা নিতে এসেছি যাতে ওই গরিব জেলেরা কর না দিয়ে মাছ ধরতে পারে। তাদের দুর্দশা তো আপনারা কিছু করলেন না, তাই মাই ব্যবস্থা করছেন, কারণ ওরা মায়ের সন্তানের মতো। What do you think? আপনারা এই লিজ পাইবেন? I shall see to it. কর্নেল, কি বলিতেছ? যে কেউ ইজারা নিতে পারে থ্রু অকশন। Sorry, Mr. Carr. যাহারা ল ব্রেক করিবে, ল ব্রেক করিয়া লিস্ট নিতে চাইবে, তাহাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হইবে। আপনারা কিন্তু নিয়ম মানতে বাধ্য কর্নেল ব্রনসন। আপনারা যদি নিয়ম না মেনে অ্যাপ্লিকেশন বাতিল করেন তাহলে কিন্তু রানীমা বড়লাটের কাছে যেতে বাধ্য হবেন। এই কথাখানা মাথায় রাখবেন। শোনো, এখানে তুমি ডাকাডাকি করো না, চলো এসো।
স্টপ কর্নেল স্টপ। কি করিতেছ? রাসমণি দাসীকে স্টপ করিতে গেলে আমাদের অন্য পথ ধরিতে হইবে। Yes, sir. I agree. But রানীকে এই লিস্ট দেওয়া যাবে না। রানী শুড নট গেট দ্য লিস্ট। কিন্তু কি করিয়া? হাউ? মিস্টার তালুকদার রানীমার এনিমি কোম্পানির কাছে গুড সাপ্লাই করিতে আসিয়াছিল। স্মিথ, ইউ কল হিম। উনাকে এখানে আসিতে বলো বিডিং করিবার জন্য। And উনি যেন রানীমার থেকে বেশি বিট করে। বাট অত টাকা কি তালুকদার? আই উইল পে। এক্সট্রা টাকা তাকে আমি দেব। রানীমা শুড নট গেট দ্য লিস। কোনো মোটেই রানীমার কাছে হারা চলিবে না। কোনো মোটেই যেন রানীমা এই লিস্ট না পায়। অ্যান্ড দ্যাটস দ্য ফাইনাল। এবার রানীকে হারিতেই হইবে। Yes. না 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 আটামশাই, এই বড় অন্যায়, এই অনুচিত। আপনি বুঝতে পারছেন না? মধুর, তুমি দয়া করে শান্ত হও। মাথা গরম করে কোনো সমস্যার সমাধান হয় না। আটামশাই, আপনি শুনেছেন কর্নেল ব্রনসন ওনার এত বড় আসপদ্দা, আমাদের আর্জিপত্র উনি খারিজ করবেন বলেছেন। কি করে বলেন এমন কথা? কি করে বলেন? এত বড় আসপদ্দা, কিসের ভিত্তিতে উনি বললেন এমন কথা? না না না, এই তো দেখছি একেবারে ব্যক্তিগত রাগারাগির জায়গায় চলে গেছে ব্যাপারটা। এই অফিসার বড় ক্ষতি করতে চান। ওনাকে একটা উচিত শাস্তি দিতে হবে। আটামশাই, মধুর, তুমি যেটা ভাবছো সেভাবে কি হয়েছে? কি এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, কি হলো? কি মা, মুথু এত চিৎকার মা করছে কেন? আপনি দয়া করে মুথুরকে শান্ত হতে বলুন। আপনি ওকে বোঝান যে কোম্পানির সঙ্গে সরাসরি ঝামেলা করে কোনো লাভ হবে না, কোম্পানির বিরুদ্ধাচরণ করে কোনো লাভ হবে না। আমাদের তো কারবারের একটা বড় অংশ কোম্পানির সঙ্গে। আমরা জিনিসপত্র দিই, তার বদলে আমরা টাকা নিই। এই যে সোরা, তারপরে নীল, কাপড় চোপড়, মশলা, গান পাউডার, সবই তো তাই। আমি ওকে বোঝাতে পারছি না মা। আপনি মথুর, কি হয়েছে বলো তো বাবা? তোমরা তো গিয়েছিলে ইজারার ব্যবস্থা করতে, তা রাগারাগি হলো কোথায়? মা কর্নেল ব্রনসন, আমরা জেলেদের জন্য যেটুকু করেছি তার জন্য উনি বড় রাগ প্রকাশ করেছে। ওনার মানে লেগেছে, তাই বলে উনি আপনাকে শাসাতে পারেন না। আমরা যে আর্জিপত্র পেশ করেছি তা উনি নাকি খারিজ করবেন বলেছেন। মা দেখো, আমি কিন্তু তোমাকে পেতম দিন থেকে কয়ে যাচ্ছি, ওই জেলেদের জন্যই সব বস্য খুঁয়ে আমাদের ঝগড়াঝাটি করার কোনো দরকার নেই। সেদিনকেও তোমাদের সকলকে সব কথা কইলু, কিন্তু তোমরা কি করলে? উল্টা আমাকেই কি সব নাবডকশন বুঝিয়ে দিলে। বড় দিদি, উনি যেটা করেছেন তার জন্য ওনাকে শিক্ষা দেওয়া দরকার। আর যদি এই পানিদারি কর আমরা মনে করি যে শুধু জেলেদের সমস্যা, তাহলে কাল ওরা আরো 10 রকমের এরকম কর বসাবে। তখন আমরা কেউ এটা এড়াতে পারবো না। মথুর, এখন এসব কথা উঠছে কেন? আমার পেজারা কেউ কর দিতে পারবে না। তাদের পেটে দুমুটো ভাত পদ্ধতি জুটছে। আর ওই গোড়া সাহেবরা জল থেকে শুরু করে সবকিছুর ওপর যদি কর বসায়, আমরা কি তবে হাত গুটিয়ে বসে থাকবো নাকি? না না, যেভাবেই হোক ইজারা আমাকে নিতেই হবে। গরিব মানুষদের থেকে মুখ আমি ফিরিয়ে নিতে পারবো না। বাবা, ইজারা নেওয়ার জন্য কি কি করতে হবে? মা, কোম্পানি তো নিলাম ডাকছে, যে সব থেকে বেশি মূল্য দিতে পারবে গঙ্গার ইজারা সেই নেবে। কিন্তু মেশোবাবু, এতে তো অনেক বেশি টাকা দিতে হতে পারে।
আর নিলামে কি মূল্য উঠবে সেটা তো আগে থেকে জানা সম্ভব নয় দিদমা। যদু ঠিক কথা বলেছে মা। নিলামে কত মূল্য উঠবে তা কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারবো না। আমাদের সকলকে প্রস্তুত থাকা দরকার। কিন্তু মধুর, এসব ভাবার অবস্থায় কি আমরা আছি? আমি যদি ইজারা নিয়ে ওই গরিব ছেলেদেরকে মাছ ধরার অনুমতি না দিই, তাহলে ওরা কি করে বাঁচবে কত? বলছিলাম দিদমা, জেলে পাড়ার কয়েকজন লোক সেই সকাল থেকে দেউড়িতে অপেক্ষা করছে। জানি, তারা খুব আশা করে এসেছিল। তারা ভেবেছিল আজই বোধহয় তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। মা, কিছু মনে করবেন না, একটা কথা বলি। আমার কিন্তু মনে হয় যে খুব সহজে আমরা গঙ্গার ইজারা নিতে পারবো না। ওরা নিশ্চয়ই কোনো কৌশল করবে। তাছাড়া আজকে মথুরের সঙ্গে ব্রনসন সাহেবের ঝামেলা এত। কি করতাম মাঠামশাই, আমি কি করতাম? উনি যেভাবে নিজের ক্ষমতা দেখাচ্ছিলেন, আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি। মা, ওরা আমাদের এখানে এসে ওরা ব্যবসা করবে আর আমাদের ওপরই রাগ দেখাবে। আমাদের আর্জিপত্র ওরা খারিজ করবে, নিজেরাই ঠিক করে নিজেরাই বলবে যে কে ইজারা নিতে পারবে আর কে পারবে না। তাহলে নিলাম টাকার মানেটা কি? তুমি দয়া করে একটু শান্ত হও। রানীমা, মা, শুনলুম সমস্যার নাকি কোনো সমাধান হয়নি কো। তাহলে কি শিশু দিয়ে আমাদের ভাগ্যে না খেতে পেয়ে মরে যাওয়াই আছে মা? না হারা, না, তোমাদের এই মা যতক্ষণ বেঁচে আছে কাউকে না খেতে পেয়ে মরতে হবে। তোমরা নিশ্চিন্তে বাড়িতে যাও, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কাজ শুরু করতে পারবে। তোমার তুলনা তুমি, তোমরা আবার মাছ ধরতে যেতে পারো। তার জন্য যা যা করার প্রয়োজন আমি করব। আগের বার আমি আমার কথা রাখতে পারি, কিন্তু এইবার আমার কথার কোনো খেলাপ হবে না। ভয় নাই রে আমাদের, আর কোনো ভয় নাই। রানীমা নিজে কথা নিয়েছেন, দেখবি এবার আমাদের সমস্ত দুঃখ কষ্ট সব কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। বল বল রানীমার জয়, জয় 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 রানীমার জয়। হে রঘুবীর, আমাকে শক্তি দাওটা, আমার যেন আর কোনো চিন্তা না আসে, শুধু যেন আমি মানুষের কল্যাণ করে যেতে পারি। শক্তি দাও। মা, আমি কিন্তু তোমাকে একটা কথা স্পষ্ট করে কয়ে দিচ্ছি, সবাই তোমাকে দেবী ভাবছে বলে তুমি নিজের কেটি করে অন্যের ভালো করবে, এটা কিন্তু আমি ওতে দেব না। কত টাকা বিলোবে তুমি মা? হাজার হাজার টাকা বিলিয়ে কখনো লোকের ভালো করা যায় না। আজকে জেলেরা আসছে, কালকে চাষিরা আসবে, পরশুদিন ছোট ছোট ব্যবসায়ীরা আসবে, তখন তুমি কি করবে? এ বাড়িতে কি যানচট্টা খুলে বসবে? আর তাছাড়া সমাজের অন্য ব্যবসায়ীরাও তো আছে, কই তারা তো কেউ এগিয়ে আসছে না? সব দায় কি তোমার একা? মা দেখো, এই টাকা বাবা মশাই রক্ত জল করে উপার্জন করা, এই টাকা এইভাবে নষ্ট করা যায় না।
তাছাড়া তোমরা তো নিজেরাই জানো না কত খরচ হতে পারে, তাহলে কি করবে? এই যে চটকুকি, এরপরেও নিশ্চয়ই তুই কিচ্ছু কইবি না। আমি আবার কি কইব বদ দিদি? আমি কারবারের বিষয় জানি বা কতটুকু, কিন্তু মা, আমার মনে হয় কোনো অন্যায় একবার সহ্য করলে তা বারবার করতে থাকবে। আজ জেলেদের সাথে যে অন্যায় হচ্ছে তা তো কোনোদিন আমাদের সাথেও হতে পারে। এর বেশি আমি আর কিছু বলতে চাই না। বাবা মতুর, রামচন্দ্র, আমি যখন জেলেদেরকে কথা দিয়েছি তখন আমি আর পিছোতে পারবো না। যেভাবেই হোক নিলামে যোগ দিই, যারা আমাদেরকে পেতেই হবে।